নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওটা মূলত দুটো স্টুডেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা এই ইয়ার অর্থাৎ 2024-25 যে অ্যাকাডেমিক সেশন, তাতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে প্রথম এবং দ্বিতীয় বর্ষে অ্যাডমিশান নেবে তাদের জন্য। এবং দ্বিতীয় এই ভিডিওটা ইম্পর্টেন্ট হচ্ছে যাদের এখনও ডিপ্লোমার কিন্তু ফর্ম ফিল আপের পরেও ভেরিফিকেশান স্ট্যাটাস পেন্ডিং শো করছে তাদের জন্য। তো দেখো, আমি তোমাদের আগে বলেছিলাম যে তোমাদের কিন্তু একটা সম্ভাবনা, প্রখর সম্ভাবনা রয়েছে তোমাদের এই যে ডিপ্লোমার যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ তার ডেট এক্সটেন্ড হওয়ার। মূলত দেখো, ডিপ্লোমার ডেট এক্সটেন্ড হওয়ার জন্য কার্যকারী ভূমিকা হিসেবে ছিল মাধ্যমিক এবং এইচএস অ্যাপিয়ারিং স্টুডেন্টদের কিভাবে তারা মার্কস সাবমিট করবে তার উপর। মূলত তোমরা জানো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে 2 মে 2024 এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে 8 মে 2024। মাধ্যমিক স্টুডেন্টরা সেই দিনই তাদের কিন্তু যে মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে গিয়েছিল স্কুল থেকে, বাট এইচএস ক্যান্ডিডেটরা পরশু অর্থাৎ 10 তারিখে 10ই মে কিন্তু তাদের সেই সার্টিফিকেট মার্কশিট এগুলো হাতে পায়। এর ফলে কিন্তু তাদের মার্কস যে পুটিং বা মার্কস আপলোডের প্রক্রিয়া তারা অনেকেই শুরু করে দিয়েছে এবং অনেকেই অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ প্রসেসে অংশগ্রহণ করেছে এবং করছে। তাছাড়া তোমরা জানো যে এইচএসের যে ভোকেশনাল রেজাল্ট, তোমরা জানো ভোকেশনাল থ্রুতে ডাইরেক্ট কিন্তু তোমরা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিতে পারবে। তো সেই ভোকেশনালের রেজাল্টও কিন্তু আউট হয়ে গেছে, যদিও তাদের এখনও যে হার্ড কপি অফ রেজাল্ট সেটা এখনও কিন্তু প্রকাশ হয়নি। তো সেই রিলেটেড স্টুডেন্টরা আমাকে প্রশ্ন করছে যে দাদা, আমি যদি এখন দেখো, আমি একদম তোমাদের sctveandsd.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো এইখানে একটু যদি তুমি নিচের দিকে যাও তাহলে কিন্তু এখানে তোমরা দেখবে যে এখানে রয়েছে তোমাদের অ্যাডমিশান ওপেন ফর অ্যাকাডেমিক সেশন 2023-24। এই অপশানে ক্লিক করা মাত্র এখন যদি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাও তাহলে দেখতেই পাচ্ছ অ্যালার্ট বলে লেখা আছে, কমন অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান ইন আইটিআই অ্যান্ড পলিটেকনিক ফর দ্য সেশন 2024-25 অ্যান্ড 2024-26 ইজ ওপেন নাও। এখন ওপেন রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস এবং দ্য লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশান অ্যালং উইথ ফিজ পেমেন্ট অ্যান্ড ডকুমেন্ট আপডেটেশন ইজ 15/5/2024। অর্থাৎ কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও কিন্তু সেই 15/5/2024 ডেট অর্থাৎ 15ই মার্চ অবধি তোমাদের ফর্ম ফিল আপের ডেটই লেখা রয়েছে। তো দেখো, আমার যতদূর মনে হচ্ছে যে এখনও আমি বলছি দেয়ার ইজ এ চান্স তোমাদের কিন্তু এই যে ফর্ম ফিল আপ প্রসেস সেটা কিন্তু আরেকটু এক্সটেন্ড হওয়ার কথা আমার যতদূর মনে হচ্ছে, যদিও যতক্ষণ না কাউন্সিল থেকে অফিসিয়াল কোনো নোটিফিকেশান আসে তার জন্য তোমরা ওয়েট করো। এবং আমি বলবো যে বেশিরভাগ স্টুডেন্ট যেহেতু তোমরা মার্কশিট এবং নাম্বার পেয়ে গিয়েছো, সেহেতু তোমরা কিন্তু নিজেদের অ্যাপ্লিকেশান প্রসেসটা যতটা সম্ভব তাড়াতাড়ি কিন্তু করে ফেলো। এবার আসি দ্বিতীয় বিষয়, যে দাদা আমাদের কিন্তু এখনও ভেরিফিকেশান পেন্ডিং দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো, দেখো ভেরিফিকেশান পেন্ডিং দেখাবার খুব বেশি কিছু কিন্তু কারণ নেই। প্রথম কারণ হতে পারে যে বিভিন্ন ধরনের যে এখন যেমন লোকসভা ইলেকশান বা গরমের জন্য দপ্তরে কিন্তু লোকের সংখ্যা কম, সেক্ষেত্রে কিন্তু একটা ইস্যু হতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপে কোনো ভুল হলে ভেরিফিকেশান পেন্ডিং থাকার কথাই নয়, বুঝতে পারলে? তো সেক্ষেত্রে এখনও আমি তোমাদের বলবো তোমরা ওয়েট করো। আশা করি মোর দ্যান 80% বা 90% স্টুডেন্টের কিন্তু ভেরিফিকেশান প্রসেস কমপ্লিট হয়ে গেছে। কিছু স্টুডেন্টের কিন্তু এখনও হচ্ছে না। তো তার পিছনে হয়তো তাদেরই কোনো ফল্টও থাকতে পারে, আমি বলছি না তাদের ফল্ট আছে, ফল্ট থাকতেও পারে। তো দেখো, তোমরা কিন্তু এই জিনিসগুলো একটু মাথায় রাখো এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু খুব ভালোভাবে এই ফর্ম ফিল আপ প্রসেসগুলোতে অংশগ্রহণ করো এবং নিজেদের যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তারা করে নিও এবং নিজেদের সমস্ত ডেটা কিন্তু একদম সুন্দরভাবে তোমরা সেখানে দাও, যেন কোনো রকম ডেটা রিলেটেড ইস্যু না হয়।
তাই তোমাদের এক্কেবারে বলছি তোমরা ভালোভাবে ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আর যদি কোনো রকম ইস্যু হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি সব সময় তোমাদের সাথে রয়েছি। আজকে সানডে রয়েছে, আজকে তোমরা যা নোটিশ দেবে তাই কিন্তু পূরণ হবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।